যদি আওয়ামী লীগের মতো করি আমাদেরও একই দশা হবে, যা বললেন মির্জা ফখরুল। জানাবো, মিশন শেষ করে হাসিনা ঠিকই পালালেন, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছায় বাংলাদেশ। অন্যদিকে ফোনে আপা আপা বলা আওয়ামী লীগ কর্মী তানভীর বহিষ্কার। সর্বশেষ নেতা কর্মীদেরকে সেনাবাহিনীর কাছে যাওয়ার নির্দেশনা দিল আওয়ামী লীগ। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো? আমাদেরও একই রকম দশা হবে। আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ঈদগাহ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় মির্জা ফখরুল কথা বলেন। মির্জা ফখরুল বলেন, বিএনপি জামায়াতের নেতাকর্মীদের নির্যাতনের জন্য আওয়ামী লীগ আয়নাঘর বানিয়েছিল। এই ভয়াবহ দানব ফ্যাসিবাদী হাসিনা সরকার 2000 মানুষকে খুন করেছে। গুলিতে কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো মাথার খুলি উড়ে গেছে। আজকে মুক্ত বাতাসে আমরা বাস করছি, কিন্তু মনে রাখবেন সেই পর্যন্তই মুক্ত থাকবে যতদিন আমরা স্বাধীন রাখতে পারবো। আমরা যদি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা থাকতে পারবো? আমাদেরও একই রকম দশা হবে। বিএনপি নেতা কর্মীদের কাছে অনুরোধ, আপনার নিজেদের মানুষের কাছে নিজেকে প্রিয় বানান। কারো উপর অন্যায় অত্যাচার নির্যাতন করবেন না। উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, দেশে যে বিজয় অর্জন হয়েছে সে বিজয় কিন্তু নষ্ট হতে দেবেন না। যে সুযোগ আসছে দেশকে সুস্থ করার, ভালো করার, সেটা যেন না হারায়। মির্জা ফখরুল বলেন, গত 16 বছর আমরা খুব কষ্ট পেয়েছি। শেখ হাসিনার সরকার আমাদের নির্যাতন করেছে। বিএনপি জামাত করার অপরাধে আপনাদের জেলে পুরে রেখেছে। সেই অবস্থার পরিসমাপ্তি ঘটেছে। শেখ হাসিনা সবচেয়ে প্রতাপশালী নেতা হয়েছিলেন। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সেই প্রভাবশালী প্রতাপশালী শেখ হাসিনা আজ ভারতে আশ্রয় নিয়ে করুণ অবস্থার মধ্যে পড়ে গেছেন। আর যারা আমাদের উপর জুলুম করতেন, জমি ব্যবসা নিয়ে নিতেন, তারা জেলের ভেতর চলে গেছে। ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের আমাকে বিদ্রুপ করে বলতেন, আমরা তো পালাবো না, যদি পালাতেই হয় তবে দেশের বাইরে যাব না। আমার নাম ধরে বলতেন, ফখরুল আপনি কি আপনার বাসায় আমাকে জায়গা দেবেন না? এখন তাকে, ওবায়দুল কাদেরকে বলতে চাই, আপনি আসেন, আমার বাসাতেই উঠেন। সনাতন ধর্মের মানুষজন সংখ্যালঘুদের আমানত। মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, আমাদের দেশে একটা বিরাট অংশ আছেন সনাতন ধর্মের মানুষ। তারা আমাদের আমানত, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। এই আমানত আমাদের রক্ষা করতে হবে। সামনে পূজা আসছে, পূজায় যেন অঘটন না ঘটে। চলে যাচ্ছি পরের সংবাদে। শেখ হাসিনা পিতার দেখানো পথে হাঁটলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে পালালেন দেশ ছেড়ে। সাথে নিয়ে গেলেন বোন রেহানাকে। ভয়ঙ্কর অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ফেলে গেলেন নিজ দলের নেতাকর্মী ও অনুগত প্রশাসনকে। পালানোর বিষয়টি তিনি আগে জানান দেননি কাউকে। হাসিনার পরিবারের সদস্যরা আগে থেকে অবস্থান করেছিলেন বিশ্বের বিভিন্ন দেশে। 75 পরবর্তী সময়ে বোন রেহানাকে নিয়ে যে মিশনে তিনি বাংলাদেশে এসেছিলেন, সেই মিশন শেষে বোনকে নিয়ে পালালেন তিনি। দীর্ঘ 43 বছরের শেখ পরিবারের হত্যাকারীদের বিচার সহ হাসিনা চরিতার্থ করেছেন তার সকল বিকৃত জিঘাংসা। স্বৈরতান্ত্রিক কায়দায় শাসন করেছেন বাংলাদেশ। রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে বংশের সব সদস্যকে প্রতিষ্ঠিত করেছেন বিভিন্ন দেশে। যে ভারত থেকে বোনকে নিয়ে 1981 সালে বাংলাদেশে ফিরে এসেছিলেন, বোনকে নিয়ে সেই ভারতে পালালেন তিনি। তার পলায়নের মধ্য দিয়ে বাংলাদেশে অবসান ঘটল শেখ পরিবারের নেতৃত্বের। পদত্যাগ করার শেষ মুহূর্তেও দম্ভ, অহমিকা ও ঔদ্ধত্য স্পষ্ট ছিল তার আচরণে। বঙ্গবন্ধু কন্যা কখনো পালায় না এমন উক্তি তিনি করেছেন বহুবার, কিন্তু শেষ পর্যন্ত পালিয়েছেন সবকিছু পেছনে ফেলে। এই পালানোর মধ্য দিয়ে হাসিনা তার প্রয়াত পিতার দেখানো পথে হেঁটেছেন। শাসন কাজে অনুসরণ করেছেন পিতাকে। 71-এর 25 মার্চের কালো রাতে শেখ মুজিবুর 7.5 কোটি মানুষকে পাক বাহিনীর বন্দুকের নলের মুখে দাঁড় করিয়ে চলে যান পশ্চিম পাকিস্তানে। 25শে মার্চের কালো রাতে পাক বাহিনীর জঘন্যতম গণহত্যায় নামছে এমন আগাম বার্তা ছিল শেখ মুজিবের কাছে। এই জন্য দলের কিংকর্তব্য বিমূঢ় নেতারা ছুটে যান তার বাসায়, দিক নির্দেশনা চান নেতার নিকট। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ টেপ রেকর্ডার নিয়ে 32 নম্বরে বাসা যান স্বাধীনতার ঘোষণা রেকর্ড করতে। কথিত আছে, যুদ্ধের ময়দানে আত্মসমর্পণকারী সেনাপতির চেয়ে লড়াকু সৈনিকের মূল্য অনেক বেশি। কিন্তু ইতিহাস থেকে সব সৈনিকের নাম মুছে ফেলেন শেখ মুজিব। এমনকি বাদ যায়নি মুক্তিযুদ্ধের সেনাপতি জেনারেল MAG ওসমানী। তারপরের ঘটনা সবারই জানা। চলে যাচ্ছি পরের সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিটস কমিটি এর সাধারণ সম্পাদক মোহাম্মদ তানভীর কায়সারকে। তিনি গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সভাপতি রফিকুর রহমান 17 সেপ্টেম্বর একটি লিখিত আদেশে মোহাম্মদ তানভীর কায়সারকে বহিষ্কার করা হয়। উক্ত বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়, বারবার সতর্ক করা সত্ত্বেও তানভীর কায়সার দলের নীতি, আদর্শ ও চেতনা মূল্যবোধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাকে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
রফিকুল রহমান জানান, গত 12 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোন আলাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করেছেন। একজন দলীয় কর্মী হয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি দলে থাকার কোনো অধিকার নেই। তাই গত সোমবার 16 সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে তানভীরের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল বন্ধ রয়েছে। ফোন আলাপে তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার নাম উল্লেখ করেন। তিনি বলেন, ওই নেতাদের সাথে তিনি আন্দোলন করবেন, কিন্তু তিনি নিজেই বাংলাদেশ আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।